এ মজলিসে কি এইরকম লোক এক একটা আছেন? ধরা দিয়েন না, আড়ালেই থেকে যান, আপনারা নিজেরা জেনে টেনে রেখে দিবেন। এরকম মজলিসে কি এইরকম লোক এক একটা কেউ আছেন? যে ব্যক্তি আপনাকে আল্লাহ তাআলা পাওয়ার দেয়নি যে মরার আগে জমিকে একে ওকে লিখে লিখে দিয়ে দিবেন, এরকম পাওয়ার নেই, অথচ আপনি 3 বেটাকে জমি লিখে দিয়েছেন আর বেটিগুলোকে জমি দেননি। এমন লোক কেউ আছে মজলিসে? যদি বলে আছে মজলিসে, হে মুখ ঢেকে বসে আছে, ধরা দেয় না, ধরা দেয় না। একটা কাজ ভাবতে গিয়ে ভুল হলো, ইচ্ছা করে ভুল হয়নি, তারপরেও এইটাকে নিয়ে তিনি কত খাকসারি জাহির করছেন যে আমি কিছু ভুল করে বসেছি। আমার এইটুকু প্রসঙ্গ নয়, আমার প্রসঙ্গ হলো গোড়াটা। সেটা কি? তিনি এই কথাটা ঘটিয়ে দেওয়ার, এই কাজটা ঘটিয়ে দেওয়ার পর আম্মার বিন ইয়াসেরের মতো লোক, মায়েশার মতো মেয়ে ছেলেকে ন্যায্য কথা বলতে ছেড়ে দিলেন না, বললেন তা নির্ভীক চিত্তে কথা বললেন। তাহলে আপনাকে যে কথাটা বলবো, আমাকে কি ভয় করে বলতে হবে যে সকালবেলায় আপনারা ট্রেন ধরাবেন না আমাকে, কিংবা মসজিদে ঘুমাবো তারা 2টার সময় 3-4 জন লোক গিয়ে আপনারা আমাকে মারবেন? আমি ভয় করে কথা বলবো না। শুধু এইটুকু দেখালাম আপনাকে যে রসুলুল্লাহর সাহাবীদের এবং রসুলের নিয়ম ছিল এটাই। ভালো করে বুঝেন কথা বলছি যেগুলো, আপনি আলফাল কথা বলে এড়িয়ে যাবেন না। কোরআন হাদিস শোনার যদি মন মানসিকতা নিয়ে এখানে এসে থাকেন তো নিজের ঈমানটাকে একটু বাড়িয়ে নেন। আমি আপনাকে এমন কথাগুলো শুনিয়ে যাচ্ছি, সেখানে গিয়ে বসে যাবেন আর এত এত কথা আপনাকে কেউ শোনাবে, আমার বিশ্বাস হয় না। মুয়াবিয়া খলিফা হয়ে গেলেন, হযরত আলী ইন্তেকাল করে গেলেন। একদিন মুয়াবিয়ার কাছে বেড়াতে গেলেন 2 জন লোক। একটা লোকের নাম মিকদাম আর একটা লোকের নাম আসাদ গোত্রের লোক, লোকটার নাম নাই। 2 জন লোক চলে গেলেন সিরিয়াতে বেড়াতে গেছেন মুয়াবিয়ার বাড়ি। তো মুয়াবিয়ার রাজ দরবারে যখন এরা 2 জন মেহমান বসে আছে, তখন হযরতে মুয়াবিয়া ওদের 2 জনের সামনে এসে বসে এবার মিঠা ভাষাতে বলছে, মিকদাম খবর রাখো, হযরত হুসেন মারা গেছে। বেচারি মেকদাম তখনও জানে না যে কারবালার মাঠে হুসেন শহীদ হয়ে গেছে। খবরটা বলছে কে? তো মুয়াবিয়া। তখন যেমনি কথাটা শোনা, মিকদাম বিন মাদি কারাব বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত বড় মুসিবত! তখন মুয়াবিয়া ওকে পাল্টা জিজ্ঞেস করে বলছে, হাযিহি মুসিবাতুন, এটা কি কোনো মুসিবত হলো? হুসাইন মারা গেছে, কবর দিয়ে দেওয়া হয়েছে, তো মরে গেল একটা মানুষ, এটাকে তুমি ইন্না লিল্লাহ পড়ছো, এটা কত বড় মুসিবত! এটা কি মুসিবত? তখন মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই ছেলেটার গালে গালে রাসূলুল্লাহ চুমা দিয়েছেন, যেই ছেলেটা রাসূলুল্লাহ যখন সিজদাতে থাকতেন তখন ঘাড়ে চড়ে নিতে গেলে রাসূলুল্লাহ সিজদা থেকে উঠতেন না যতক্ষণ এই ছেলেটা ঘাট থেকে না নামবে। এত পিয়ারা রাসূলুল্লাহর, তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে বা মরে গেছে, তো এর চাইতে বড় মুসিবত কি আছে? তখন পাশে যে লোকটা ছিল আসাদ গোত্রের লোক, কত সাংঘাতিক এবং মুয়াবিয়ার পক্ষের আর হযরতে আলীর বংশধরের বিপক্ষের লোক। ও তখন বলছে কি, জামারাতুন আতফাহাল্লাহ, এটাকে মুসিবত বলা যাবে না, এটা হলো একটা জ্বলন্ত কয়লার টুকরা, একটা আঙ্গারা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরে দিয়েছেন, তার মানে কয়লার টুকরাতে যে আগুন ছিল, আগুনটা নিভিয়ে গেছে, দেশ শান্তি পেয়ে গেছে, দুনিয়াতে আরাম চলে এসেছে। এ কত খারাপ কথা! আগে কি বলছে? আগুনের গোলা আল্লাহ তাআলাকে নিভিয়ে দিয়েছে, আগুনটা জ্বলতে পায়নি, বাড়িঘর পুড়তে পায়নি। কিছু বললেন না মাদি কারণ,
কেন যে আমার সাথে এসেছে। তারপরে মুয়াবিয়া কথা বলতে বলতে শেষের বেলায় বলছেন, কিছু বলো আর গল্প টল্প করো। তখন মিকদাম বলছেন, ইন্নী আযুন্নু আল্লা নাবরাহা আল ইয়াউম আন উবগযুকা। আপনি আমাকে কথা বলতে বলছেন, তাহলে ঠিক আছে, আমি এমন কথা আপনাকে বলবো যে আজকে আপনাকে কিন্তু তাও লেগে যাবে আমার কথা শুনি। আজকে আপনাকে এমন কথা শোনাবো যে কথাগুলো শুনতে আপনার ইচ্ছা করবে না, আপনাকে বড্ড ঘেন্না লাগবে। এমন কথাগুলো আপনার সামনে শোনাবো, আমি সুযোগ হাতছাড়া করব না। গল্প শুনবেন তো শুনেন গল্প। মুয়াবিয়া, কথা বলো আমার সাথে সাথে। ইন্নাকা তালবাসুল হারিরা, তোমার বাড়িতে তোমরা রেশমের কাপড় পরো কি পরো না? বলছে হ্যাঁ পরি। তারপরে বলছেন, নবীজি এই উম্মতের মেয়েদের জন্য রেশমের কাপড়কে হালাল করেছেন, আর পুরুষদের জন্য হারাম। জানা নাই? এই জানা নাই? মুয়াবিয়া থ। তারপরে আবার বলছেন, আপনার বাড়িতে কি সোনা চাঁদির ব্যবহার বেশি বেশি করে হয়? আপনার বাড়িতে প্লেটগুলো সোনার আছে, আপনার বাড়িতে কাপগুলো সোনার আছে। এই সোনার কাপ এবং সোনার প্লেট যে ব্যবহার হচ্ছে, আপনি এই সোনার প্লেটে খাচ্ছেন, সোনার কাপে চা খাচ্ছেন আর পানি পান করছেন, আপনি বলুন তো এগুলো ব্যবহার হয় কি না? তখন হযরতে মুয়াবিয়া বলছে, হ্যাঁ আমার বাড়িতে এই সোনাগুলো ব্যবহার হয়। তারপরে 3 নম্বর প্রশ্ন করে বলছেন, বলুন তো আপনার বাড়িতে হাল ইউলবাসু ফি বাইতিকা জুলুদুস সাবাই, আপনার বাড়ির চেয়ারে, আপনার বাড়ির সোফাতে জঙ্গলি জানোয়ারের, যেগুলো জানোয়ার মাংসাশী, যেমন বাঘ এবং ভল্লুক, এইরকম জানোয়ারের গায়ের খালগুলোকে শুকিয়ে দেওয়ার পরে লোম লেগে লেগে আছে, ওই জানোয়ারের লোম লাগানো চেয়ারে আর লোম লাগানো সোফাতে আপনারা এখানে বসে থাকছেন। আমার চোখের সামনে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছি, আমার চোখের সামনে যে সোফাগুলো দেখতে পাচ্ছি, তাতে যে জানোয়ারের লোম লাগানো আছে, চামড়া লাগানো আছে, এটা আপনার ব্যবহারের কি না? বলুন। তখন মুয়াবিয়ার ভীতি তো জ্বলছে, কিন্তু বলতে আর পাচ্ছে না। শেষের বেলায় তখন একটু থেমে যেয়ে বলছে, ইন্নী আলামু আল্লাহ আনজু মিনকা, আমি জানি হে মিকদাম বিন মাদি কারাব, তোমার কথা থেকে আমি কেটে উঠতে পারবো না। তুমি যেগুলো কথা আমার সামনে রাখছো, সে কথাগুলোকে আমি খণ্ডন করতে পারবো না। আমি স্বীকার করে নিয়েছি এগুলো হয়, এগুলো হয়, এগুলো হয়। তারপরে এ মানুষটার মুখটাকে বন্ধ করার জন্য সাথে সাথে তিনি কি করলেন, 1 লক্ষ দিরহাম ঘরের ভেতর থেকে নিয়ে এসে একটা থলিতে করে এনে তার হাতে ধরিয়ে দেওয়ার পরে বলছে, হে মিকদাম, তোমাকে এই 1 লক্ষ দিরহাম তুলে দিলাম, এটা বাড়ি নিয়ে যাবে, আর যাওয়ার পরে তোমার সংসারের কাজে লাগাবে, তোমার উপকারে আসবে। কথাটা যেমনি শুনলেন সাথে সাথে হযরত মিকদাম বিন মাদি কারাব বলছেন, তোমার এই দিনার নিয়ে আর তোমার এই দিরহাম নিয়ে আমি আমার নিজের মনটাকে খারাপ করব না, আমি আমার দিমাগটাকে নষ্ট করব না, আমি আমার ঈমানটাকে নষ্ট করব না। অতএব তোমার এই দিনার, তোমার এই দিরহাম আমি একটাও বাড়ি নিয়ে যাব না বলে থলেটাকে খুললেন। আর খোলার পরে তার ডানে আর বামে যতজন লোক ছিল সবাইকে, কাকে 10,000, কাকে 20,000, কাকে 15,000 মুঠে মুঠে করে তুললেন, আর সব কোটি দিরহামকে চোখের সামনে বন্টন করে দিয়ে খালি হাত সেখান থেকে চলে এলেন। লোকেরা জিজ্ঞেস করলো, আপনার বুকের পাটা কত যে? মুয়াবিয়ার সামনে আপনি এত বড় কথা বলতে পারলেন, আপনার কি ভয় লাগলো না যে যদি অর্ডার করে দেয় যাকে ফাঁসিতে চড়িয়ে দাও? যে ফাঁসিতে চড়িয়ে দিতে গেলে আমার তকদির খুলে যেত, আমি শাহাদাতের মরণ মরতাম। তাহলে হক কথা বলতে গেলে ভেতরটা যেন এইরকম না করে। একটা হাদিস থামতে পারবেন?
থেমে নেন, আমি শুনিয়ে দিচ্ছি আপনাকে। যে সময়টুকু আমাকে দিয়েছেন, সময়টা যেন আপনার বরবাদ না হয়। বরবাদ করবেন না, তার জন্য আপনাকে একমাত্র কোরআন এবং হাদিসের কথা শুনিয়ে যাচ্ছি। একটা হাদিসকে সামাল দেন। হযরত খেরাশ বিন জুবায়ের তিনি বর্ণনা করে বলছেন, রায়তো রাজুলান ইয়াখযিব ফিল মসজিদে, দেখতে পাচ্ছি মসজিদে নববীতে একটা জুয়ান ছেলে কি করছে, আঙুলে ছোট ছোট গুলি বানিয়েছে। সে গুলিগুলোকে নিয়ে দুই আঙুলের ভতে ধরে ধরে এইরকম করে, যেমন ছেলেরা আমাদের দেশে গুলি খেলে অমনি করে একবার এদিকে চালাচ্ছে, একবার এদিকে চালাচ্ছে, একবার ডানে চালাচ্ছে, একবার বামে চালাচ্ছে, গুলি খেলছে। তো গুলি খেলা দেখে ফাকালা লাহু শাইখুন, একজন বুড়া বুজরুগ একটা বয়স্ক মানুষ ছেলেটাকে বলছে, এ বাবা, এই খেলা খেলিও না। কেন খেলিও না? কইছে এর দ্বারাতে লা ইয়াকতুলুস সাইদা, এইরকম গুলি দিয়ে কোনো শিকারীকে ধরতে পারা যাবে না। এক ওয়ালা ইয়ানকাউল আদুওয়া, কোনো দুশ্মনকে প্রতিহত করা যাবে না এই ছোট গুলিটা দিয়ে। তো যখন দুশ্মনকে মারা যাবে না, আর কোনো শিকারকে ধরতে পারা যাবে না, তো তাহলে এ কাজ কেন করছো? বরং সেটা কি করবে, ইয়াফকাউল আয়না ওয়া ইউকসিরুস সিন্না, হতে পারে কোনো মানুষের চোখে যদি লেগে যায় তো চোখটা কানা হয়ে যাবে, হতে পারে কোনো মানুষের দাঁতে যদি লেগে যায় তো দাঁতটা ভেঙে যাবে। তো যে গুলি তুমি চালাচ্ছ আঙুল দিয়ে, এটা দিয়ে চালাতে গিয়ে যদি কারো দাঁত ভেঙে যায় আর কারো চোখ যদি কানা হয়ে যায়, তাহলে এমন খেলা খেলিও না, এটা খেলতে নবীজি নিষেধ করেছেন। যখন বুড়া বুজুর্গটা বলল, তখন 2-4 মিনিটের জন্য এই জোয়ান ছেলেটা খেলা বন্ধ করে দিল। আর দেওয়ার পরে এই বুড়া যখন চলে গেছে মসজিদ থেকে বেরিয়ে, ওই মহল থেকে ঘুরে ফুরে এসে আর একবার যদি মসজিদের দিকে আসছে, তো ওই গুলিও খেলতে আসে, এইরকম করে মারতে আছে গুলি, এদিকে মারছে ওইদিকে মারছে। তখন এসে বলছে, আমি তোমাকে রাসূলুল্লাহর একটা নিষেধ পড়ে শোনালাম, রাসূলের হাদিস পড়ে শোনালাম, আর তুমি আল্লাহ পাকের রাসূলের হাদিসটাকে বুড়ো আঙুল দেখিয়ে আবার মসজিদের ভিতরে খেলেই চলে যাচ্ছ, এখন পর্যন্ত খেলছ। তো যখন রাসূলুল্লাহর কথাকে তুমি মানবে না, শুনবে না, গ্রহণ করবে না, তখন আমি রাসূলের সাহাবী, আমি তোমাকে বলছি এইবার শুনো। কি? ওয়ালা আশহাদু লাকা জানাজাতান, তুমি ভালো করে স্মরণ রাখো, যেদিন তুমি মরে যাবে আর মসজিদের মাইকে খবর দেওয়া হবে উত্তর মাথার ইজাবুল মারা গেছে, আমি যদি শুনতে পাই এই ইজাবুল সেই ইজাবুল যে মসজিদে গুটি খেলছিল, তাহলে আমি তোমার নামের জানাজাকে শোনার পরেও তোমার জানাজায় হাজির হব না। 1। 2 নম্বর, তুমি যদি অসুখ হয়ে যাও, কানে শুনতে পাই, তাহলে পারে তোমাকে দেখতে যাব না। অথচ একটা মুমিনের কাজ হলো কোনো পড়োশি গ্রামের লোক যদি অসুখ হয়ে যায় তো তাকে দেখতে যাওয়া। আমি যদি জানতে পারি তুমি অসুখ হয়েছ, আমি সহি সালামতে বাড়িতে বসে থাকবো, কিন্তু তোমাকে দেখতে যাব না, তোমাকে দুয়া দিতে যাব না। 2। তারপরে তিনি বলছেন, আর যতদিন বেঁচে থাকবো ওয়ালা উকাল্লিমুকা আবাদা, তোমার সঙ্গে মাঠে ঘাটে চৌরাহে স্ট্যান্ডে যেখানেই দেখা হবে, আমি জীবনে তোমার সঙ্গে কোনোদিন কথা বলবো না, তোমার সাথে আমি আলোচনা করতে যাব না, কোনো কথা বলতে বিনিময় করতে যাব না, তোমার থেকে পাশ কাটিয়ে আমি চলে যাব। কটা কথা বললেন? 3টা। তোমার জানাজাতে যাব না, আর তুমি অসুখ হতে গেলে আমি তোমাকে দেখতে যাব না, আর যতবারই দেখা হোক তোমার সঙ্গে আমি কোনো কথাই বলতে যাব না। ইজাবুল ভাই কেমন আছো, ভালো আছো না মন্দ আছো, আমি খোঁজই নিব না তোমার। 3টা কথা বললেন, অথচ লোকটা মুসলমান।
কেন এত বড় শাস্তির কথা ঘোষণা করলেন? তুমি রাসূলুল্লাহর আইনকে অবজ্ঞা করবে, তুমি মানবে না, তাহলে তোমার মতো মানুষের সঙ্গে আমার সম্পর্ক কি? আমি তোমাকেও মানবো না, তোমার সাথে আমি চলবো না। এটাই তো কথা। তো কথা যদি এটাই হয়, তাহলে আপনারা খোপাকাটি এলাকার লোক আর মাদ্রাসার সব কমিটির লোক আর মাদ্রাসার আপনারা দরদি, আপনাদের সামনে আমি তিনটা কথা রাখছি। তিনটা কথা কি? এ মজলিসে কি এইরকম লোক এক একটা আছেন? ধরা দিয়েন না, আড়ালেই থেকে যান। আপনারা নিজেরা নিজেরা জেনে টেনে রেখে দিবেন। এরকম মজলিসে কি এইরকম লোক এক একটা কেউ আছেন? যে ব্যক্তি আপনাকে আল্লাহ তাআলা পাওয়ার দেয়নি যে মরার আগে জমিকে একে ওকে লিখে লিখে দিয়ে দিবেন, এরকম পাওয়ার নেই, অথচ আপনি 3 বেটাকে জমি লিখে দিয়েছেন আর বেটিগুলোকে জমি দেননি। এমন লোক কেউ আছে মজলিসে? যদি বলে আছে মজলিসে, হে মুখ ঢেকে বসে আছে, ধরা দেয় না, ধরা দেয় না।